ঋতুস ট্রাভেলগের ভ্রমণলিপির এক নতুন অধ্যায়ে আপনাদের স্বাগত। এবারের আমাদের যাত্রার গল্প উড়িষ্যার দারিংবাড়ি। উড়িষ্যার দারিংবাড়ি বিগত কিছু বছরে এক অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে রয়েছে পাহাড় এবং অরণ্যের এক অপূর্ব মেলবন্ধন। হাওড়া থেকে চেন্নাই মেলে ব্রহ্মপুর, এবং ব্রহ্মপুর থেকে আমরা গাড়িতে পৌঁছে গিয়েছিলাম দারিংবাড়ি, যেটি ছিল প্রায় 4.5 ঘন্টার পথ। এই দারিংবাড়ি যাওয়ার পথেই পড়বে বেশ কিছু ট্যুরিস্ট স্পটস, যা হয়তো আপনার ড্রাইভারই আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিতে পারেন। আমাদের প্রথম গন্তব্য ছিল উড়িষ্যার বিখ্যাত মা করঞ্জয়ী মন্দির। এই মন্দির ওতপ্রোতভাবে তন্ত্র সাধনার সাথে যুক্ত, এবং এখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন কোনো তীর্থযাত্রী যদি তার মনস্কামনা জানান এই মন্দিরের কাছে, তবে তা অবশ্যই পূরণ হয়। মন্দিরের সময় ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। করঞ্জয়ী মন্দির থেকে আরও 43 কিলোমিটার দূরে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল সুরাডা ড্যাম, যেখানে রয়েছে খুন্তেশ্বরী মন্দির। পাহাড়ের উচ্চতায় অবস্থিত এই খুন্তেশ্বরী মন্দির এই অঞ্চলের এক অন্যতম ভিউ পয়েন্টও। আমরা এখন ট্রেক করতে করতে উঠছি। এখানে বেশ অনেকটাই আমরা গাড়ি করে উঠে এলাম, আর এখন এই রাস্তাটা দিয়ে ট্রেক করছি। এখান থেকে এই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই যে এখানে এটা একটা ভিউ পয়েন্টও। এখানে কুন্তেশ্বরী মন্দির আছে, আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে। সেই ওয়াচ টাওয়ার থেকে এখানে পুরো জায়গাটার ভিউ পাওয়া যায়। হাঁপিয়ে গেছি। পাহাড় এবং সবুজায়নে পরিবেষ্টিত এই সুরাডা ড্যাম তৈরি হয় 1884 থেকে 1896 এর মধ্যে, যা ঋষিকুল্যা নদীর অববাহিকায় অবস্থিত এবং এই নদীর সাথে সরাসরি যুক্ত। মন্দির এখন বন্ধ আছে, বাট আমরা বাইরে থেকে দেখলাম। আর এখন যাচ্ছি টুয়ার্ডস দ্য ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো জায়গাটার ভিউ পাওয়া যায়। দেখা যাক যদি উঠতে পারি।
ওয়াচ টাওয়ারটা দিয়ে ওঠা একটা কষ্টসাধ্য ব্যাপারই বটে, কিন্তু আমাদের ওয়াচ করতেই হবে টাওয়ার থেকে, এখান থেকে আরো বেটার ভিউ পাওয়ার জন্য। সো আমরা সেই ওয়াচ টাওয়ার দিয়ে উঠছি। ইজি না এইভাবে সিঁড়ি ভেঙে ভেঙে, বিশেষ করে যাদের অভ্যাস কম। উফ, অসাধারণ লাগছে। এই যে কিছুটা এসছি, এটা পুরোটা যায়নি এখনো। চলো উঠা যাক। ঠিক আছে, করে নেওয়া যাবে। এই আর একটু বেটার ভিউ। আমরা ওয়াচ টাওয়ারের একদম উপরে, আর এখান থেকে যে ভিউ সেটা সত্যি অসাধারণ। এখন একদম মাথার উপরে সূর্য, প্রচন্ড গরম, কিন্তু কষ্ট হচ্ছে না, তার কারণ ওয়েদার এখানে খুবই মানে ড্রাই, সেজন্য ঘাম একদম হচ্ছে না, হিউমিড নয়, আর গায়ে তাপ লাগলেও সেটা খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু হ্যাঁ, রোদের যে চড়া তাপ, তাতে একটু গরম লাগছে, কিন্তু সেই গরমটাকে উপেক্ষা করা যায়। আর এখন বাজে মোটামুটি বেলা 3টে বাজেনি এখনো, 3টে বাজতে যায়। তো আমরা এই ওয়াচ টাওয়ারে এসে এই ভিউটাকে একটুখানি দেখে নিচ্ছি, একটু অভিজ্ঞতা করে নিচ্ছি। এইভাবেই আমাদের দারিংবাড়ির যাত্রা শুরু হলো। এরপরে আর কি কি অপেক্ষা করছে আমাদের এই পুরো ট্রিপটাতে, সেটার জন্য আমরা অধীরভাবে আগ্রহী। তো আশা করা যায় একটা সুন্দর মনোরম ট্রিপ আমরা করতে পারবো, আর আপনাদেরকেও তাতে অংশগ্রহণ করাতে পারবো। আপনারা সাথে থাকবেন অবশ্যই, যেরকমভাবে আপনারা সিটংয়ের সিরিজে আপনারা থেকেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এত সুন্দরভাবে সেটাকে গ্রহণ করার জন্য, ভালোবাসার জন্য, আর কমেন্ট করে জানানোর জন্য অবশ্যই। আরও এরকম বেড়ানোর গল্প, এরকম ভ্রমণের অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে আনতে পারবো বলেই আমরা আশা রাখছি। তো আপাতত এই ভিউটা এনজয় করে নিন। আমাদের পরবর্তী গন্তব্যের নাম শুনে বেশ মজাই লেগেছিল, কারণ
এর নামের সঙ্গে জায়গার বিন্দু মাত্র মিল নেই। এই জায়গাটির নাম হুলহুলাগোন্ডা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে গোন্ডা কথার অর্থ উড়িয়া ভাষায় ঘাট। তবে এই হুলহুলা শব্দের অর্থ কি তা নিয়ে একটু সংশয়ই রয়েছে। হতে পারে হুলহুলা কোনো একটি আদিবাসী উপজাতির নাম, অথবা উড়িয়া ভাষায় এর অর্থ উলুধ্বনিও হতে পারে। কথিত আছে ভগবান শ্রীরাম এই জলধারার কাছে পদার্পণ করেছিলেন। এখন এসে উঠলাম সাইলেন্ট ভ্যালিতে। কেন এর নাম সাইলেন্ট ভ্যালি সেটা এখানে আসার পর বুঝতে পারছি। আমরা অত্যন্ত ক্লান্ত, এখন প্রায় 4টে বেজে পেরিয়ে গেছে, বিকেল পড়ছে আস্তে আস্তে। তো আমরা আমাদের হোটেলের দিকেই যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা সাইলেন্ট ভ্যালি হয়ে যাই, এটাই আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বললেন। তো যেটা বলছিলাম, সাইলেন্ট ভ্যালি, কেন এর নাম সাইলেন্ট ভ্যালি সেটা এখানে এসে বুঝতে পারছি। শুধু আমার গলার আওয়াজটাই যা একটু জোরে, বাকি সব কিছু একদম নিঝুম। মাঝে মাঝে 2-1টা গাড়ি আসছে, সেই গাড়ির আওয়াজ, বাইক আসছে, বাইকের আওয়াজ। তাছাড়া এখানে একটা আওয়াজ নেই। আর ওয়েদারটাও ঠান্ডা, একদম গরম নেই। গরম ছিল, কিন্তু ওই যে বললাম যে ড্রাইভ থাকার জন্য কিছু মনে হয়নি, গরমের মতো লাগেনি। তো আমাদের একদম অসুবিধা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমরা বড্ড ক্লান্ত, কারণ একটাই যে অনেকটা জার্নি হয়েছে। আমরা গতকাল রাত্রে ট্রেনে ওঠার পর থেকে, আমাদের আজকে সকালে স্টেশনে নামার পর থেকে মানে ঘুরেই চলেছি। এখন 4টে, প্রায় একটা দিন শেষ হতে চললো। কিন্তু আজকের দিনের এই যাত্রাটা শেষ হচ্ছে আমাদের সাইলেন্ট ভ্যালি দিয়ে। আর সাইলেন্ট ভ্যালির
এই অপরূপ সৌন্দর্যতে আমরা সত্যি মুগ্ধ। আমার পেছনে সাইলেন্ট ভ্যালি। ঋতুস ট্রাভেলগের দুর্দান্ত দারিংবাড়ির প্রথম দিনের সফর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমাদেরকে। এরপর হোটেলে পৌঁছে এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হই, যা অপেক্ষা করছে আপনাদের জন্যেও ভিডিওর শেষ অংশে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে, তার সাথে সাথে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ইনস্টাগ্রামের ঋতুস ট্রাভেলগ পেজটিকে। এই মুহূর্তে হোটেলের ভেতর, আর ভিডিওটা আমি করতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে জাস্ট আকাশটা দেখাবো, আর কিচ্ছু না। তবে এখন বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।